হ্যালো ভিউয়ার্স, আমাদের এখন চলছে ইংরেজি উচ্চারণ শেখার ফুল কোর্স পুরো 30 দিনের। যারা ইংরেজি উচ্চারণ একদম জেরো থেকে শিখতে চাও, একদম প্রাথমিক লেভেল থেকে শিখতে চাও, স্পেশালি তাদের জন্যই এই কোর্সটি। তো আজকে আমরা সপ্তম দিনের ক্লাসে শিখব শর্ট সাউন্ড অ্যান্ড লং সাউন্ড অফ আই ভাওয়েল, অর্থাৎ আই ভাওয়েলের শর্ট উচ্চারণ এবং লং উচ্চারণ আমরা কখন পাই সেটি দেখব। তো এক্ষেত্রে মনে রাখবে আই ভাওয়েলের শর্ট সাউন্ড বা শর্ট উচ্চারণ হলো ইর মতো সাউন্ড, সেটাই হলো শর্ট উচ্চারণ, এবং আই ভাওয়েলের লং সাউন্ড হলো আই। যে নামে আমরা আই ভাওয়েলকে রাখি অর্থাৎ আইটাই হলো আই ভাওয়েলের লং সাউন্ড। এবার আমরা জানবো আই ভাওয়েলের এই শর্ট সাউন্ড আমরা কখন পাই। তো এক্ষেত্রে মনে রাখবে আই ভাওয়েলের শর্ট উচ্চারণ, আই ভাওয়েলের শর্ট সাউন্ড আমরা দুটি কারণে পাই। প্রথম কারণ হলো যখন কোনো ইংরেজি শব্দে দুটি কনসোনেন্ট লেটারের মাঝখানে আই ভাওয়েলটি থাকবে, সেখানে আমরা আই ভাওয়েলের শর্ট সাউন্ড পাবো, ইর মতো পাবো। যেমন এখানে লক্ষ্য করো BIG বিগ, বি ইর মতো সাউন্ড পাচ্ছি, কেননা এখানে দেখো বি কনসোনেন্ট, জি কনসোনেন্ট, মাঝখানে হলো আই ভাওয়েল, অর্থাৎ দুটি কনসোনেন্ট লেটারের মাঝখানে আই ভাওয়েলটি রয়েছে, তাই এখানে আমরা আই ভাওয়েলের শর্ট সাউন্ড ইর মতো পাচ্ছি, বিগ। একই রকম করে বি হলো কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, মাঝখানে আই ভাওয়েল, DIG ডিক, ডি কনসোনেন্ট, জি কনসোনেন্ট, মাঝখানে আই ভাওয়েল। একই রকম করে FIT ফিট, KID কিট, HIS হিস, HIM হিম, HIT হিট। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে লক্ষ্য করো প্রথমে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে আবার কনসোনেন্ট, অর্থাৎ দুটো কনসোনেন্টের মাঝখানে আই ভাওয়েল রয়েছে। এরকম হাজার হাজার শব্দ রয়েছে যেখানে আই ভাওয়েল দুটি কনসোনেন্টের মাঝখানে থাকবে, সেখানে আই ভাওয়েলের শর্ট সাউন্ড পাবো। তো এই নিয়মটির আলাদা একটি নাম রয়েছে, সেটি হলো CVC, অর্থাৎ সি মানে হলো কনসোনেন্ট, ভি মানে ভাওয়েল, আবার সি মানে কনসোনেন্ট। যখন CVC প্যাটার্নে আই ভাওয়েলটি থাকবে তখন আই ভাওয়েলের উচ্চারণ আমরা ইর মতো পাবো। যেমন দেখো বিটা হলো কনসোনেন্ট অর্থাৎ সি, আইটা হলো ভাওয়েল অর্থাৎ ভি, জি হলো কনসোনেন্ট অর্থাৎ সি, অর্থাৎ এখানে বিগ শব্দটি CVC প্যাটার্নে রয়েছে। এক কথায় কোনো ওয়ার্ডে যখন CVC প্যাটার্ন বা দুটি কনসোনেন্টের মাঝখানে আই ভাওয়েল থাকবে, সেখানে আই ভাওয়েলের শর্ট সাউন্ড আমরা ইর মতো পাবো। এবার আমরা আই ভাওয়েলের শর্ট উচ্চারণ ইর 2 নম্বর কারণটি দেখব, 2 নম্বর নিয়মটি দেখব। এক্ষেত্রে মনে রাখবে কোনো ওয়ার্ডে যখন আই ভাওয়েলটি VCC অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট এই ফরম্যাটে থাকবে, তখন আই ভাওয়েলের আমরা ইর মতো সাউন্ড পাবো, শর্ট সাউন্ড পাবো। যেমন দেখো INK ইঙ্ক ইর মতো সাউন্ড পাচ্ছি, কেননা আই হলো ভাওয়েল অর্থাৎ ভি, এন হলো কনসোনেন্ট অর্থাৎ সি, কে হলো কনসোনেন্ট অর্থাৎ সি, ইঙ্ক। একই রকম করে আই হলো ভাওয়েল, এল হলো এখানে কনসোনেন্ট। তারপর যেমন একই রকম করে ইগনোর, ইনকাম, ইনঅ্যাক্টিভ, ইম্পসিবল, ইললিগাল, ইনকারেক্ট। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে আই ভাওয়েলটি VCC ফরম্যাটে রয়েছে। কি ফরম্যাটে রয়েছে? VCC। কিন্তু এখানে দেখো ইনঅ্যাক্টিভ এই শব্দটি দেখো VCC ফরম্যাটে নেই। এখানে দেখো আই ভাওয়েল, এন কনসোনেন্ট, আবার হলো এ ভাওয়েল। তো এক্ষেত্রেও কিন্তু আমরা ইর মতো পাচ্ছি। তো এই জন্য এই নিয়মটি একটু আলাদাভাবে শিখতে হবে। এই VCC এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, যখন কোনো ইংরেজি শব্দের প্রথমে প্রেফিক্স যোগ থাকবে এবং প্রেফিক্সের শুরুতে প্রথমে অবশ্যই আই ভাওয়েলটি থাকতে হবে। প্রেফিক্স দিয়ে যে শব্দগুলো তৈরি হয় আই ভাওয়েল দিয়ে, সেখানে সাধারণত আই ভাওয়েলের আমরা ইর মতো সাউন্ড পাই। এই শব্দটি লক্ষ্য করো ইনঅ্যাক্টিভ, এখানে ইন হলো প্রেফিক্স, আর ইন শব্দটি শুরু হয়েছে আই দিয়ে, আই ভাওয়েল দিয়ে। তারপর যেমন ইম্পসিবল, এখানে দেখো ইমটা হলো প্রেফিক্স, তারপরে হলো ইললিগাল, এখানে হলো ইল প্রেফিক্স, অর্থাৎ ইন, ইম, ইল। এই যে প্রেফিক্সগুলো আমরা পাচ্ছি, এই প্রেফিক্সগুলো যখন কোনো শব্দের শুরুতে থাকবে, সেখানে আমরা আই ভাওয়েলের শর্ট সাউন্ড ইর মতো পাবো। ঠিক আছে, এবার আমরা দেখব আই ভাওয়েলের লং সাউন্ড। তো আই ভাওয়েলের লং সাউন্ড হলো আই, আমরা একটু আগে জেনেছি। তো এক্ষেত্রে মনে রাখবে খুবই সহজ নিয়ম, কোনো ওয়ার্ডে যখন আই ভাওয়েলটি VCV ফরম্যাটে থাকবে। কি ফরম্যাটে? VCV, ভি মানে ভাওয়েল, সি মানে কনসোনেন্ট, আবার ভি মানে হলো ভাওয়েল, অর্থাৎ আই ভাওয়েলের পর একটি কনসোনেন্ট, তারপর আবার একটি যখন ভাওয়েল থাকবে, তখন আই ভাওয়েলের উচ্চারণ আমরা লং সাউন্ড পাবো, আই পাবো। যেমন এখানে লক্ষ্য করো ICON, আইকন, আইয়ের মতো সাউন্ড পাচ্ছি। এখানে দেখো আই হলো ভাওয়েল অর্থাৎ ভি, সি হলো কনসোনেন্ট অর্থাৎ সি, ও হলো ভাওয়েল অর্থাৎ ভি, অর্থাৎ আইকন শব্দটি VCV ফরম্যাটে রয়েছে।
আইকন শব্দটিতে আই ভাওয়েল ভিসিভি ফরম্যাটে রয়েছে, তাই আই ভাওয়েলের উচ্চারণ এখানে আমরা আই এর মতো পাচ্ছি, লং সাউন্ড। একই রকম করে আইস, আই ভাওয়েল সি কনসোনেন্ট ই ভাওয়েল। আইডিয়া, আই ভাওয়েল ডি কনসোনেন্ট ই ভাওয়েল। এইভাবে এখানে প্রত্যেকটি ওয়ার্ডে আই ভাওয়েলটি ভিসিভি ফরম্যাটে রয়েছে, তাই আই ভাওয়েলের উচ্চারণ আমরা আই এর মতো পাবো। যেমন দেখো LIKE লাইক, তারপরে যেমন ডাইভ, নাইন, সাইট, ফাইন, ওয়াইফ, বাইট, কাইট, রাইট, ওয়াইন, লাইন, টাইট, হাইট। এখানে প্রত্যেকটি ওয়ার্ডে আই ভাওয়েলটি কি ফরম্যাটে রয়েছে? ভিসিভি ফরম্যাটে, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। তো এরকম হাজার হাজার শব্দ রয়েছে যেখানে আই ভাওয়েল ভিসিভি ফরম্যাটে থাকবে, সেখানে অবশ্যই আই ভাওয়েলের লং সাউন্ড আই এর মতো হবে। ঠিক আছে? তো ভিউয়ার্স, এই হলো আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে তোমাদের মতো করে সবাই শিখতে পারে। তো আজকে এই পর্যন্তই, এরপর সাক্ষাৎ হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।